আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। প্রথমে এই সংবাদ শিরোনাম। শুরুতেই থাকছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব শর্তে শান্তি চুক্তির খসড়া চূড়ান্ত করেছে ইরান। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি সম্ভাব্য সমঝোতা স্মারকের চূড়ান্ত খসড়া প্রস্তুত হয়েছে বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা। খসড়ায় ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং তেল খাতের উপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করবার মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এবারে জানাবো, যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননের রাজধানীতে ইসরায়েলি হামলা, নিহত 2। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 2 জন নিহত এবং 4 জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ। জানাবো, এবার রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল ব্রিটেন। ইংলিশ চ্যানেলে রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার স্পিরিটোস জব্দ করেছে ব্রিটিশ সশস্ত্র বাহিনী। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ তথ্য নিশ্চিত করেছেন। জাহাজটি রাশিয়ার কথিত শ্যাডো ফ্লিটের অংশ ছিল। জানিয়ে দেব, জরুরি বৈঠকে বসছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। ইসরায়েলের স্থানীয় সময় আজ রাতে এ বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি বা সমঝোতা স্মারক সইয়ের প্রভাব বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। জানিয়ে দেব, ভুল পাল্টেছেন শুভেন্দু, বাংলাদেশ ইস্যুতে কোনো মন্তব্য করতে চান না। বাংলাদেশ নিয়ে বহু বিতর্কিত মন্তব্য করা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভুল পাল্টেছেন। আপাতত বাংলাদেশ ইস্যুতে কোনো মন্তব্য করতে চান না, বরং এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের কোর্টে বল ঠেলে দিয়েছেন তিনি। এবং সর্বশেষ জানাবো, শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে ইরানে কাতারের প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা স্মারকের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করতে কাতারের একটি প্রতিনিধি দল ইরানের রাজধানী তেহরানে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে একটি খসড়া সমঝোতা স্মারক নিয়ে আলোচনা এবং পরামর্শের জন্য কাতারের পররাষ্ট্রমন্ত্রীর একজন উপদেষ্টা দেশটির সফর করছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিন আর কমেন্টসে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব শর্তে শান্তি চুক্তির খসড়া চূড়ান্ত করেছে ইরান। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে একটি সম্ভাব্য সমঝোতা স্মারকের চূড়ান্ত খসড়া প্রস্তুত হয়েছে বলে জানিয়েছে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা। খসড়ায় ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং তেল খাতের উপর মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করবার মতো গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। ইরানি কর্মকর্তার ভাষ্য অনুযায়ী উভয় পক্ষ খসড়াটিতে সম্মত হলে পরবর্তী 60 দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। খবর আল আরাবিয়ার। খসড়া অনুযায়ী ইরান অবিলম্বে হরমুজ প্রণালী সব বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য পুনরায় খুলে দেবে। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর উপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার করবে। আর্থিক এবং নিষেধাজ্ঞা সংক্রান্ত বিষয় সমঝোতার স্মারকে যুক্তরাষ্ট্র চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের উপর নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ না করবার বিষয়ে সম্মত হয়েছে বলে দাবি করা হয়েছে। এছাড়া নির্দিষ্ট সময়ের জন্য ইরানের তেল রপ্তানির উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করা হবে, যাতে তেহরান আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি করে আয় করতে পারে। খসড়ায় আরও উল্লেখ রয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের স্থগিত বা জব্দ থাকা $25 বিলিয়ন সম্পদ ছাড়ের বিষয়ে সম্মত হয়েছে। এই অর্থ সরাসরি নগদ স্থানান্তর, আঞ্চলিক দেশগুলোর সহযোগিতা এবং বিভিন্ন আর্থিক ঋণ সুবিধার মাধ্যমে ছাড় করা হতে পারে। পারমাণবিক কর্মসূচি। পারমাণবিক ইস্যুতে ইরান প্রতিশ্রুতি দিয়েছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং এ ধরনের অস্ত্র অর্জনের চেষ্টাও করবে না। এছাড়া চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত বর্তমান পারমাণবিক পরিস্থিতি অপরিবর্তিত রাখার বিষয়ে সম্মত হয়েছে ইরান। এর মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ রাখা এবং নতুন পারমাণবিক স্থাপনা সম্প্রসারণ না করবার বিষয় রয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র নীতিগতভাবে সম্মত হয়েছে যে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ দেশটির ভেতরেই পাতলা বা কম সমৃদ্ধ করা হবে। এ প্রক্রিয়া কিভাবে বাস্তবায়ন করা হবে সে বিষয়ে আগামী 60 দিনের আলোচনার সিদ্ধান্ত নেওয়া হবে। তবে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, খসড়ার এসব শর্ত এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ বা অনুমোদন করা হয়নি। ফলে উভয় পক্ষের চূড়ান্ত সম্মতি বা পরবর্তী আলোচনার ফলাফলের উপরই সম্ভাব্য চুক্তির ভবিষ্যৎ নির্ভর করবে। যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননের রাজধানীতে ইসরায়েলি হামলা, নিহত 2। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 2 জন নিহত এবং 4 জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ। প্রতিবেদনে বলা হয়েছে, হামলাটি চালায় ইসরায়েলের 2টি যুদ্ধবিমান। বিমান দুটি বৈরুতের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি লক্ষ্যবস্তুতে 4টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। লেবাননের সরকারি সংবাদ সংস্থা আরও জানায়, হামলাটি ঘোবেইরি এলাকার একটি ভবনকে লক্ষ্য করে চালানো হয়। এতে অন্তত 2 জন নিহত এবং 4 জন আহত হন। এদিকে হামলার পর সম্ভাব্য পাল্টা প্রতিক্রিয়ার আশঙ্কায় ইসরায়েলের দেশজুড়ে সতর্কতার মাত্রা উচ্চ পর্যায়ে উন্নীত হয়েছে। বিশেষ করে ইরান ও তার মিত্র হিজবুল্লাহর পক্ষ থেকে প্রতিশোধমূলক হামলার সম্ভাবনা বিবেচনায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
এবার রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল ব্রিটেন। ইংলিশ চ্যানেলে রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার ইসমির স্টোর জব্দ করেছে ব্রিটিশ সশস্ত্র বাহিনী। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এ তথ্য নিশ্চিত করেছেন। জাহাজটি রাশিয়ার কথিত শ্যাডো ফ্লিট এর অংশ ছিল। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে স্টারমার ট্যাঙ্কারটির জব্দের ঘোষণা দেন। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ৬ ঘণ্টার অভিযানে ট্যাঙ্কারটি জব্দ করেছে ব্রিটিশ বাহিনী। খবর প্রেস টিভির। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, জাহাজটিকে আপাতত ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে একটি নোঙর স্থলে সরিয়ে নেওয়া হবে। পরিবেশগত বা নিরাপত্তাজনিত কোনো ঝুঁকি রয়েছে কিনা তা পর্যবেক্ষণে রাখা হবে। গত ১ জুন ব্রিটেনের সহায়তায় ফরাসি নৌবাহিনী টাগর নামের একটি রুশ তেলবাহী ট্যাঙ্কার আটক এবং জব্দ করে। এর আগে মার্চ মাসে ফ্রান্সের মার্সেই বন্দরে দেইনা নামের আরেকটি জাহাজ জব্দ করা হয়। জানুয়ারিতে আটক করা হয় গ্রেঞ্জ নামের আরেকটি ট্যাঙ্কার। উপসাগরীয় কর্তৃপক্ষ এসব জাহাজকে রাশিয়ার কথিত শ্যাডো ফ্লিটের অংশ হিসেবে উল্লেখ করেছে। এদিকে এসব জাহাজ জব্দের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। তাদের দাবি, ইউরোপীয় দেশগুলো আন্তর্জাতিক সামুদ্রিক আইন লঙ্ঘন করছে এবং সমুদ্রে অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি করছে। মার্চের শেষ দিকে প্রকাশিত এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ট্যাঙ্কার জব্দের ঘটনাগুলোকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে আখ্যা দেয়। মন্ত্রণালয় সতর্ক করে জানায়, নিজেদের স্বার্থ রক্ষায় মস্কো সব ধরনের রাজনৈতিক এবং আইনি এবং অন্যান্য উপায় ব্যবহার করবে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলছে, কেবল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অনুমোদিত নিষেধাজ্ঞাই বৈধ। কোনো একক রাষ্ট্র বা সীমিত সংখ্যক রাষ্ট্র আরোপিত একতরফা নিষেধাজ্ঞাকে তারা আন্তর্জাতিক বা বৈধতা বলে মনে করে না। মস্কো জানিয়েছে, নৌ চলাচলের স্বাধীনতা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হবে। একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়কে নব্য উপনিবেশিক আধিপত্য মেনে না নেওয়ার আহ্বান জানিয়ে রাশিয়া বলেছে, বৈশ্বিক বাণিজ্য পথকে সংঘাতের ক্ষেত্র বানানোর প্রচেষ্টা প্রতিহত করা প্রয়োজন। জরুরি বৈঠকে বসছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। ইসরায়েলের স্থানীয় সময় আজ রাতে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি বা সমঝোতা স্মারক সইয়ের প্রভাব এবং বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। কিছু সামরিক বিশ্লেষকের মতে, সম্ভাব্য এই চুক্তির অংশ হিসেবে লেবাননে ইসরায়েলের হামলা এবং অভিযানের ক্ষেত্রে তেল আবিবকে বড় ধরনের ছাড় দিতে হতে পারে, এমন একটি আশঙ্কা বা ভয় তৈরি হয়েছে। তবে ইসরায়েল এখনও দুটি ফ্রন্টকে আলাদা রাখার পক্ষে অবস্থান বজায় রেখেছে। হিসাব অনুযায়ী কেবল গত রাতেই লেবাননের অভ্যন্তরে ৭০টি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে ইসরায়েলি বাহিনী। এর ফলে গত এক সপ্তাহে দেশটিতে মোট হামলার সংখ্যা দাঁড়িয়েছে ৪০০টিতে। ধারণা করা হচ্ছে, চুক্তির কারণে পথ বন্ধ হয়ে যাওয়ার আগেই ইসরায়েল যতটা সম্ভব সামরিক সুবিধা তুলে নেওয়ার চেষ্টা করছে। এ যুদ্ধ পরিস্থিতি ইসরায়েলের আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক বিতর্কের মূল বিষয়ে পরিণত হয়েছে, যেখানে প্রতিটি দলই ফায়দা তোলার চেষ্টা করছে। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদের কাছ থেকেও সরকারের সমালোচনা করে এমন বক্তব্য শোনা গেছে। একই সঙ্গে ইসরায়েলের উত্তরাঞ্চলের বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েছে বর্তমান সরকার। সেখানকার নাগরিকেরা মনে করছেন, সরকার তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী উত্তর ইসরায়েলের বাসিন্দারা জানিয়েছে, কেবল গত রাতেই তাদের অন্তত ১৬ বার আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে হয়েছে।